السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. মুআজ্জাজ ও মুহতারাম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, দিগার মুসল্লিয়ানে ইজাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে হাজারো লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে অত্যন্ত মহব্বত করে এবং ভালোবেসে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসা তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলেই প্রাণ উজাড় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নাজিল হোক সে মহান মানবতার মুক্তির দিশারি, মহান মানবতার মুক্তির দূত, যার মাধ্যমে আমরা কোরআন এবং সুন্নাহর সহি ইলম, সহি বুঝ জানতে, বুঝতে এবং শিখতে পেরেছি। আমরা পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লি বৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আপনাদের মাঝে আসার জন্য তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত কয়েক জুমা ধরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র আদর্শ থেকে সংক্ষিপ্ত আকারে আলোচনা পেশ করে আসছিলাম। আমরা ইনশাআল্লাহ আজকে সে আলোচনার ইতি টানার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সংক্ষিপ্ত বর্ণনা শুনেছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের উদ্দেশ্যে তার একান্ত প্রিয় সাহাবী, প্রিয় সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে হিজরতের উদ্দেশ্যে বাহির হলেন। গুহার মধ্যে 3 দিন যাবৎ আশ্রয় নিলেন। এরপরে মদিনা অভিমুখে রওনা হলেন। মদিনায় পৌঁছানোর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে ঘোষণা করে দিলেন, নবী, আপনি এখন মদিনায় এসেছেন। মদিনার প্রধান দায়িত্ব আমি আপনাকে দান করব এবং এই দায়িত্ব আপনাকে দেওয়ার পরে আপনি এই মদিনাকে কিভাবে পরিচালিত করবেন, আপনার কাজ কি হবে, আপনি ক্ষমতায় যাওয়ার পরে আপনার কাজ কি হবে। অর্থাৎ ইসলাম যদি কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তাহলে ইসলামী রাষ্ট্রপ্রধানের কার্যক্রম কি হবে, এটা আল্লাহর তরফ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে সূরাতুল হজ্জের মধ্যে জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইসলামী রাষ্ট্রের দায়িত্বশীলের প্রধান বৈশিষ্ট্য, প্রধান কর্মসূচি হবে 4টে। কয়টা কর্মসূচি? 4টা কর্মসূচি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যখন কোনো ইসলামী শাসনকর্তা, ইসলামকে যখন আমি রাষ্ট্রীয় ক্ষমতা প্রদান করব, তাদের 4টি প্রথম কর্মসূচি। 1 নম্বর কর্মসূচি, তারা রাষ্ট্রের মধ্যে সালাত কায়েম করবে। 1 নম্বর কর্মসূচি কি? রাষ্ট্রের মধ্যে সালাত কায়েম করবে। এটা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের প্রধান দায়িত্ব। কথা কি বুঝতে পেরেছেন? কোনো ইসলামী রাষ্ট্রপ্রধানের প্রধান দায়িত্বশীল তিনি যদি দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে ওই রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করার ঘোষণা দিয়ে দেয়, তাহলে তার রাষ্ট্র চালানোর কর্মসূচির মধ্যে রাসূলুল্লাহ কর্মসূচি খুঁজে পাওয়া যাবে।
কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু যদি কোনো দায়িত্বশীল দায়িত্ব পাওয়ার পরে রাসূলুল্লাহ নীতি আদর্শ না মেনে রাষ্ট্রের মধ্যে আইন পাশ করে, তাহলে সে ব্যক্তি আর রাসূলুল্লাহ নীতিতে রাষ্ট্রপ্রধান থাকতে পারবে না। সে তখন রাসূলের বিপরীত পার্টি অর্থাৎ আবু জেহেলদের নীতিতে রাষ্ট্রপ্রধান হবে। আল্লাহ পাক আমাদের সমাজে মুসলিম রাষ্ট্রপতি, মুসলিম রাষ্ট্রনীতি কায়েম হওয়া তৌফিক দেন, আমরা বলি আমিন। আমার ভাইয়েরা, তাহলে 1 নম্বর কর্মসূচি হবে আকামুস সালাত, রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করতে হবে। 2 নম্বর ওয়াতাউজ যাকাত, যাকাতকে আদায় করতে হবে, যাকাতকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করতে হবে। অর্থাৎ আকামুস সালাটা হচ্ছে আল্লাহর হক, আল্লাহর হক প্রতিষ্ঠিত করার পরে আতাউজ যাকাত বান্দার হকের দিকেও তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমারু বিল মারুফ, রাষ্ট্রপ্রধানের প্রধান দায়িত্ব হবে 3 নম্বর যে কর্মসূচি, সেটি হচ্ছে সৎ কাজে ভালো কাজের আদেশ করতে হবে। নিজেও ভালো কাজ করবে আর দেশের জনগণকেও ভালো কাজের আদেশ দিবে। এই পৃথিবীর বুকে যত প্রকার ভালো কাজ আছে, সবচাইতে উত্তম ভালো কাজ হচ্ছে আল্লাহর গোলামি করা। আল্লাহর গোলামি করার চেয়ে শ্রেষ্ঠ এবং ভালো উত্তম ভালো কাজ এই পৃথিবীতে আর কিছু নেই। আপনি যত ভালো কাজই করেন না কেন, আমার ভাইয়েরা, আল্লাহর গোলামি করতে হবে এবং মানুষদেরকে গোলামির জন্য আহ্বান জানাতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে। ওয়ান্নাহুনা আনিল মুনকার, এবং অসৎ কাজে মানুষদেরকে, জনগণকে রাষ্ট্রীয় প্রধানের পক্ষ থেকে বাধা প্রদান করতে হবে এবং সেই আইন, সেই নীতিমালা সমাজে প্রণয়ন করতে হবে। এই 4টি দায়িত্ব হবে ইসলামী রাষ্ট্রপ্রধানের। আল্লাহ নবীকে এই কর্মসূচি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া নীতিমালা অনুসরণ করে তিনি জনগণের মাঝে নামাজ কায়েমের দাওয়াত দিলেন, যাকাত আদায়ের দাওয়াত দিলেন, সৎ কাজের আদেশ করলেন, আইন পাশ করলেন, অসৎ কাজগুলোকে নিষেধ করলেন, আইন পাশ করলেন। মক্কার রাষ্ট্রনায়ক, মদিনার রাষ্ট্রনায়ক যখন তিনি হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইসলামকে গোটা বিশ্বে পরিচালিত হওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র মদিনা পর্যন্ত সীমাবদ্ধ রাখেন নাই। আস্তে আস্তে করে 10 বছরের মধ্যে গোটা বিশ্বের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে আল্লাহর নবীকে রাষ্ট্রীয় প্রধান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরে, ইসলামের বিজয়ের সূচনা হয়েছিল বদরের যুদ্ধ থেকে। কোন যুদ্ধ থেকে? বদরের যুদ্ধ থেকে। আচ্ছা বলেন তো, বদরের যুদ্ধে কাফের মুশরিকদের সংখ্যা ছিল বেশি নাকি মুসলমানদের সংখ্যা ছিল বেশি? কাফেরদের সংখ্যা ছিল কত? 1000। কাফেরদের সংখ্যা ছিল কত? আর মুসলমানদের 313 জন। অস্ত্র শস্ত্রেও পারদর্শী ছিল কম, অস্ত্র ছিল কম, পারদর্শিতাও ছিল কম, কিন্তু তারা 1000 যে এসেছিল, 1000 সশস্ত্র যোদ্ধা। কথা কি বুঝতে পেরেছেন? কাফেররা যে 1000 এসেছিল, সশস্ত্র যোদ্ধাই ছিল 1000। অতিরিক্ত কিছু নর্তকী, গায়িকা, এই ধরনের কিছু নারীদেরকে ভাড়া করে নিয়ে এসেছিল ওই সেনাবাহিনীদের মনোরঞ্জন করার জন্য। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য তাদের যে কর্মসূচি, এই কর্মসূচির মধ্যে একটা কর্মসূচি ছিল যে যারা ইসলামের বিপক্ষে যুদ্ধ করতে এসেছে তাদের মনোরঞ্জন করার জন্য, তাদেরকে একটু আত্মতৃপ্তি দেওয়ার জন্য গায়িকা এবং নর্তকীদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল। বর্তমান আমাদের সময়েও, আমাদের সমাজেও কোনো কর্মসূচি, কোনো কার্যক্রম, কোনো সভা বা জনসভা, এটা বাস্তবায়ন করার পরে মনোরঞ্জন করার জন্য
যদি গায়িকা ভাড়া করা হয় আর নর্তকী ভাড়া করা হয়, এটাও হবে আবু জেহেল এবং আবুল আহাবদের কর্মসূচি। কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জনসংখ্যা ছিল কম না বেশি? কম। কাফেরদের সংখ্যা ছিল বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যুদ্ধে ইসলামের বিজয় দান করলেন, আর কাফেররা সংখ্যায় বেশি হওয়ার পরও আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে পরাজিত করে দিলেন। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে একটু শিক্ষা দেওয়ার জন্য প্রাথমিক পর্যায়ে মুসলমানদেরকে একটু আল্লাহ পাকের তরফ থেকে তাদেরকে একটু শিক্ষা দেওয়া হলো, কিন্তু পরবর্তীতে বিজয় কিন্তু মুসলমানরাই হয়েছিল। খন্দকের যুদ্ধেও ইসলামের বিজয় আল্লাহ দান করলেন, তাবুকের যুদ্ধে ইসলামের বিজয় দান করলেন। আমার ভাইরা, এইভাবে করে প্রত্যেকটা যুদ্ধে যতগুলা যুদ্ধ সংগঠিত হয়েছে, প্রত্যেকটা যুদ্ধে কাফেরদের সংখ্যা বেশি ছিল না কম ছিল? আসছে বলবেন না, বেশি না কম? কাফেরদের সংখ্যা বরাবরই বেশি থাকে। ইসলামের বিপক্ষে যারা থাকে তাদের সংখ্যা বরাবরই বেশি থাকে। ইসলামের পক্ষে যারা, তাদের সংখ্যা বরাবরই কম থাকে। ঠিক কিনা জোরে বলেন আমার ভাইয়েরা? কিন্তু এই কম সংখ্যকের মধ্যে যারা সৌভাগ্যবান হয় তারাই তাদের নামটা লিখিয়ে নিতে পারে, আর যারা দুর্ভাগা এরা কখনো সুযোগ থাকলেও ইসলামের পক্ষে নামটা লেখাইতে পারে না। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ যুগ ধরে ইসলামের পক্ষে যারা কাজ করেছে, তোমরা খোঁজ নিয়ে দেখো কত ছোট ছোট দলকে বড় বড় দলের বিরুদ্ধে আল্লাহ বিজয় দান করে দিয়েছে। ছোট্ট ছোট্ট দলকে বিরাট বিরাট দলের বিরুদ্ধে আল্লাহ বিজয় দান করেছেন। আমার ভাইয়েরা, মোতার যুদ্ধে আপনারা দেখবেন মুসলমানদের সংখ্যা ছিল কয়জন বলেন তো? মোতার যুদ্ধে 3000। কত হাজার? আর কাফেরদের 30,000। কত? 30,000। 3000 30,000। বলেন তো একজনের ভাগে কয়জন করে পড়ে? 10 জন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন 10 জন থেকে ভয় পাও না, আমি আল্লাহ যদি তোমাদেরকে সহযোগিতা করি তাহলে একজন মুসলমানের সামনে 100 কাফেরও টিকতে পারবেন। আল্লাহ সেই ঈমান কি আমাদের আছে? কথা বলছেন না? সেই ঈমান কি আমাদের আছে? নাই মানে? ঈমান আছে কিন্তু আমরা কাজে লাগাই না। কথা বলছেন না কেন? ঈমান না থাকলে কি আপনি মসজিদে এখন এসেছেন? আপনি জুমায় এসেছেন কেন? ঈমান আছে তাই। ঠিক কি না? কিন্তু ঈমানটা যে কেমনে কাজে লাগাইতে হয় এইটা আমরা বুঝতেছি না, আমরা কাজে লাগাচ্ছি না। আমরা বিভিন্ন নীতিমালার মধ্যে প্রবেশ করে, বিভিন্ন মতবাদের মধ্যে প্রবেশ করে, বিভিন্ন সামাজিকতার মধ্যে প্রবেশ করে আমরা আমাদের বিভিন্ন কাজের সময় ব্যয় করতে করতে আসল কাজে কেমনে সময় ব্যয় করতে হয় এটা ভুলে গিয়েছি। এই চর্চা আমাদের মধ্যে নাই। চর্চা না থাকার কারণে আমরা মনে করছি আমাদের ঈমান দুর্বল হয়ে আছে। আসলে দুর্বল হয়ে নাই, সুষুপ্ত অবস্থায় আছে, মানে ঘুমান্ত অবস্থায় আছে। এই ঈমানটাকে জাগাইতে হবে। কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? খুব ভালো করে বুঝতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে 27টি যুদ্ধের নেতৃত্ব প্রদান করেছিলেন। তিনি শুধুমাত্র একজন নবী ছিলেন না, একজন মসজিদের খতিব ছিলেন না, তিনি শুধুমাত্র একজন রাষ্ট্রনায়ক ছিলেন না, তিনি শুধুমাত্র একজন ব্যবসায়ী ছিলেন না, তিনি শুধুমাত্র একজন পিতা ছিলেন না, তিনি শুধুমাত্র একজন স্বামী ছিলেন না। এই সমাজে যত প্রকার সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরের দিকে যদি আল্লাহ নবীর চরিত্র আপনি খোঁজেন, আল্লাহর নবীর আদর্শ যদি আপনি তালাশ করেন, প্রত্যেক সেক্টরের মধ্যে আল্লাহর নবীর চরিত্র খুঁজে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সেক্টরেই আপনি রাসূলুল্লাহ চরিত্র খুঁজে পাবেন। এই জন্য ইসলামের জন্য কাজ করতে হবে। রাসূলুল্লাহ শুধুমাত্র মসজিদে নামাজই পড়ান নাই, রাষ্ট্রীয় প্রধানও ছিলেন, যুদ্ধের নেতৃত্ব প্রদান করেছেন। আমাদের পূর্বসূরি ওলামায়ে কেরামদের জীবনী আপনারা পড়ে দেখবেন, ব্রিটিশ যুদ্ধ, ব্রিটিশ হটাও আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছিল তারা ছিলেন ওলামায়ে কেরাম। ঠিক কি নজরে বলেন আমার ভাইয়েরা? আমি সংক্ষেপে আগাচ্ছি সামনে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ যেই হজটা করেছিলেন বিদায় হজ, বিদায় হজের আগে যখন তিনি মক্কাটা বিজয় করেছিলেন, এই মক্কা বিজয়ের দিন রাসূলের সাথে 10,000 সাহাবী ছিলেন। কত হাজার? 10,000 সঙ্গী নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে প্রবেশ করলেন, মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় করার পরে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল মক্কায়, যারা আল্লাহর নবীকে পাথর মেরেছিল, যারা আল্লাহর নবীর সাহাবীদেরকে রক্তাক্ত করেছিল, জীবন কেড়ে নিয়েছিল, যারা নবী সহ সাহাবায়ে কিরামদেরকে মাতৃভূমি ছাড়া করেছিল, সেই সমস্ত অপরাধীরা আল্লাহর নবীর সামনে দাঁড়ানো। নবীজির একটি অর্ডার হওয়ার সঙ্গে সঙ্গে কাফের মুশরিকদের দেহ থেকে মাথাটা আলাদা হয়ে যায়। সকলে মনে মনে আতঙ্কিত অবস্থায় আছে, না জানি মুহাম্মদ এখন কি হুকুম করে, কি অর্ডার দেয়, একটা অর্ডার দিলেই তো আমাদের জীবন শেষ হয়ে যাবে। ঠিক এই সময় আল্লাহর নবী ক্ষমতা পাওয়ার পরে, ভালো করে বুঝবেন, ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, তোমরা আমি মুহাম্মাদের কাছ থেকে কেমন আচরণ আশা করো? কেমন আচরণ তোমরা আশা করো? তখন মক্কাবাসী বলল, একজন পিতার কাছ থেকে সন্তান যেমন আচরণ আশা করে, একজন চাচার কাছ থেকে তার ভাতিজা যেমন আচরণ আশা করে, একজন উত্তম অভিভাবকের কাছ থেকে তার অধীনস্থরা যেমন আচরণ আশা করে, একজন ভাইয়ের কাছ থেকে একজন ভাই যেমন আচরণ আশা করে, আমরা আপনার কাছ থেকে তেমন আচরণই আশা করি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তখন ঘোষণা করে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আমি আজকে তোমাদের সকলকে ক্ষমা ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার বলেন। কোনো প্রতিশোধ তোমাদের কাছ থেকে নেব না। তাহলে রাসূলুল্লাহর রাজনৈতিক পদ্ধতি ছিল ক্ষমার নীতি অবলম্বন করা, আর বর্তমান সময়কার রাজনীতি কি ক্ষমার ঘোষণা করা নাকি প্রতিশোধের নীতি? কথা বলছেন না কেন? প্রতিশোধের নীতি চলছে বর্তমানে। এই আসলে ওর প্রতিশোধ নাই, ও আসলে এর প্রতিশোধ নাই, এই হচ্ছে আমাদের রাজনীতি। এটা রাসূলুল্লাহর রাজনীতি নয়। রাসূলুল্লাহর রাজনীতির নীতি হচ্ছে ক্ষমার নীতি। সুবহানাল্লাহ বলেন। শুধু রাজনৈতিক নীতি নয়, ব্যক্তিগত নীতিটাও হচ্ছে ক্ষমার রাজনীতি ছিল। সুবহানাল্লাহ বললেন না? তাইফের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করে ফেলে রাখা হলো। পুরা শরীর রক্তাক্ত হয়ে গেল, জমিনে রক্ত রক্ত হয়ে গেল। পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা এসে নবীর কানে কানে বলছেন, ও নবী, আপনি যদি একবার হুকুম করেন, যারা আপনাকে রক্তাক্ত করেছে, আমরা পাহাড়ের দায়িত্বে আছি, যারা আপনাকে রক্তাক্ত করেছে দুই পাশের পাহাড় দিয়ে এমন জোরে তাদের চাপ দিব, তাদের চিহ্ন এই পৃথিবীর বুকে থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে প্রতিশোধ নেওয়া থেকে বিরত থেকে বরঞ্চ তাদের জন্য দোয়া করলেন, আল্লাহ তারা তো বুঝতে পারে নাই, যদি বুঝতো তারা তাহলে নবীকে এভাবে তারা জখম করতে পারতো না, হতাহত করতে পারতো না। তারা হয়তো বা ঈমান নাও আনতে পারে, কিন্তু পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা হয়তো বা ঈমান আনতে পারে। যদি তুমি তাদেরকে ধ্বংস করে দাও, আমি এই কালিমার দাওয়াতটা কোন ব্যক্তিদের কাছে নিয়ে যাব? নবীজি কি প্রতিশোধ নিয়েছিলেন না ক্ষমা করেছিলেন? ক্ষমা করে দিয়েছিলেন। আমার ভাইয়েরা, নবীজি সকলকে ক্ষমা করে দিলেন। মক্কা বিজয় হয়ে গেল। মক্কা এবং মদিনা উভয় রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন বিদায় হজের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বিদায় হজ করতে আসলেন, এই বিদায় হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটি আয়াত নাজিল হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো, তোমাদের জন্য তোমাদের নিয়ামতকে পরিপূর্ণ করে দেওয়া হলো, আর আমি তোমাদেরকে
যেই নিয়ামত দান করেছি, অর্থাৎ যেই ইসলাম দান করেছি তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে, যে ইসলামকে দিয়েছি, এই ইসলামের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের উপরে আল্লাহ সন্তুষ্ট, দ্বীনের উপরে আল্লাহ সন্তুষ্ট। এই দ্বীনের উপরে যারা টিকে থাকবে, দ্বীনকে যারা কায়েম করার জন্য চেষ্টা করবে, দ্বীনের কাজ যারা করবে, আল্লাহ পাক তাদের উপরে সন্তুষ্ট। ঠিক কিনা করে বলেন? এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ভাষণ দিলেন। শোনো, আমার উম্মতেরা বহু ভাষণ তিনি দিয়েছিলেন, তার মধ্যে সংক্ষিপ্ত আকারে একটা ভাষণ আল্লাহর নবী দিয়েছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি। আমার উম্মতেরা, আমি তোমাদেরকে ঘোষণা দিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে শুনবে। আমি নবী হয়তোবা আগামী বছর তোমাদের সাথে আমার আর দেখা নাও হতে পারে। আমি নবী হয়তোবা পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। আমি নবী যখন না থাকবো, আমি নবী তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? আসতে বলবেন না, কয়টা জিনিস? দুইটা জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন, দুইটা জিনিস, দুইটা উপদেশ তোমাদেরকে দিয়ে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা যদি সেটাকে মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরো। কি দিয়ে আঁকড়ে ধরতে হবে? মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরতে হবে, মানে এমনভাবে মজবুতভাবে সেইটাকে আঁকড়ে ধরতে হবে যাতে কখনো সেটা ছুটে না যায়। সেই দুইটা জিনিস কি? কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি। এক নম্বরে আমি তোমাদের জন্য পথ প্রদর্শন হিসাবে, পথ চলার জন্য আল্লাহর কিতাব, আল্লাহর কালাম কোরআনকে রেখে যাচ্ছি। ওয়া সুন্নতি রাসূলিহি, আর তোমাদের রাসূল, তোমাদের নবীর সুন্নাত, জীবন ব্যবস্থা আমি তোমাদের জন্য রেখে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। যদি এই দুইটা তোমরা আঁকড়ে ধরতে পারো, লান তাজিল্লু, কখনো তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। তাহলে আল্লাহর নবী আমাদেরকে বলেছেন যে আমরা পথভ্রষ্ট হব না সেই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমরা কিতাব এবং সুন্নাহ আঁকড়ে ধরতে থাকব। কিতাব এবং সুন্নাহ আঁকড়ে ধরে জীবন ব্যবস্থা চালাইতে পারবো, ততদিন পর্যন্ত আমরা পথভ্রষ্ট হব না। তাহলে বোঝা গেল কিতাব এবং সুন্নাহ বাদ দিয়ে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এই ভাষণের মধ্যে আরও ভাষণ ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমরা এখানে যারা আছো তারা শুনে রাখো, তোমাদের অধীনস্থ যারা আছে, তোমাদের চাকর বাকর যারা আছে, যারা দায়িত্বশীল আছো, যে যে স্থানের দায়িত্বশীল তোমরা আছো, তোমাদের প্রত্যেকের দায়িত্ব, এটা হচ্ছে তোমাদের কাছে আমানত। ঠিক কিনা? আপনি যেইখানের দায়িত্বশীল, যেই কাজের দায়িত্বশীল, যেই কোম্পানির দায়িত্বশীল, যেই প্রতিষ্ঠানের আপনি দায়িত্বশীল, ওই প্রতিষ্ঠাটা আপনার কাছে আমানত। এই প্রতিষ্ঠানের কোনো আমানত যদি আপনার আমার মাধ্যমে খেয়ানত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় আপনাকে আমাকে দাঁড়িয়ে যেতে হবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার আমরা অনেক সময় প্রশ্ন করি যে আমরা সঠিক পথে থাকতে পারবো কিভাবে? আল্লাহ নবী তো বললেন কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি, আল্লাহর কালাম এবং রাসূলের আদর্শ নীতিমালা অনুসরণ করতে হবে। এবার আমরা বলতে পারি যে আল্লাহর কালাম তো আমরা পেয়ে গেলাম, রাসূলের আদর্শ, রাসূল কেমনে চলেছে, কিভাবে চলেছে, এইটা আমরা কোত্থেকে পাবো? আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক জায়গায় বলেছেন যে তোমরা খুলাফাই ওয়ার রাশিদিন আল মাহদিয়িন, আমার পরে যারা খেলাফতের দায়িত্ব পালন করেছিল, আল্লাহর নবীর পরে ইসলামের 4 জন খলিফা খেলাফতের দায়িত্ব পালন করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের পরে খোলাফার রাশেদিন যারা ছিল, এই খোলাফায় রাশেদিনদের নীতি অবলম্বন করতে হবে। আর ওয়াল মাহদিয়িন,
খোলাফায়ে রাশিদিনদের পরে যারা এই খেলাফায়ে রাশিদিনদের পথ অর্থাৎ সাহাবায়ে কেরামের পথ, সাহাবায়ে কেরামের মত অনুসরণ করে যারা দুনিয়াতে চলেছে এবং চলছে, যারা সাহাবায়ে কেরামদের পথ এবং মত, সাহাবায়ে কেরাম কার পথ অনুসরণ করেছেন? কথা বলছেন না। সাহাবায়ে কেরামগণ কার পথ অনুসরণ করতেন? আল্লাহ রাসূলের পথ। আর আল্লাহ রাসূলের পথ অনুসরণ করেছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের পথ অনুসরণ করেছে ওই সময়কার যারা সাহাবায়ে কেরামদেরকে দেখেছে, ঠিক কিনা? তাদেরকে বলা হয় মাহদিয়্যিন। এবং এই সাহাবায়ে কেরামদের জীবনী থেকে স্টাডি করে সাহাবায়ে কেরাম যেমনিভাবে জীবন পদ্ধতি চালিয়েছেন তেমনিভাবে কিয়ামত পর্যন্ত যারা তাদের জীবন চালাবে তারাও হচ্ছে মাহদিয়্যিনদের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর ঘোষণা হচ্ছে আমার পথ অনুসরণ করো, আমার সাহাবায়ে কেরামদের পথ অনুসরণ করো, আর সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করে যারা চলে তাদের পথ অনুসরণ করো, তাহলেই তোমরা সঠিক পথে থাকতে পারবা। সুবহানাল্লাহ। এর বাইরে যত পথ আছে কোনো পথে চলা যাবে? আছে বলবেন না চলা যাবে? আমার ভাইয়েরা, নবী যে ভাষণ দিয়ে দিলেন, ভাষণ প্রদান করার পরে এবার সাহাবায়ে কেরামদেরকে তিনি ডাক দিলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে যারা জলিলুল কদর সাহাবী তাদেরকে তিনি ডাক দিলেন। এরপরে নিজের আত্মীয়তার মধ্যে, নিজের পরিবারের মধ্যে যারা ছিলেন তাদেরকে তিনি ডাক দিলেন। নিজের কলিজার টুকরা কন্যাদেরকে ডাক দিলেন, নাতিদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে তিনি সকলকে উদ্দেশ্য করে বলছেন, শোনো, আমি মুহাম্মাদের সাহাবী হওয়ার কারণে আল্লাহ কিন্তু তোমাদেরকে ক্ষমা করবে না। আমি মুহাম্মাদের কন্যা হওয়ার জন্য এই জন্য আল্লাহ তোমাদেরকে কখনো ক্ষমা করবে না। আমি মুহাম্মাদের নাতি এই পরিচয় দিয়ে আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাবে না, ছাড় পাওয়া যাবে না। বরঞ্চ ওয়ামা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম, আমি নবী এটা বলতে পারি না বা বলবো না যে আল্লাহ আমার সাথে কি আচরণ করবে আর তোমাদের সাথে কি আচরণ করবে, এটা তো আমি জানি না। সুতরাং তোমাদেরকে আমি যেই নসিহত করতেছি সেটা হচ্ছে ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, যদি বাঁচতে চাও তাহলে আমার উপরে যে ওহী নাজিল হয়েছে এই ওহীর অনুসরণ করো, আল্লাহর ইবাদত করো, তাহলে বাঁচা যাবে। কথা কি বুঝতে পেরেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম সময় যেই অসুস্থতায় তিনি ইন্তেকাল করেছিলেন, এই অসুস্থতার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হুঁশ হয়, কখনো বেহুশ হয়ে যান। যখনই হুঁশ ফেরে তখন আম্মাজান আয়েশাকে প্রশ্ন করে এখন কোন সময়? আম্মাজান আয়েশা তখন বলে এখন অমুক সময়। এভাবে করে একদিন আসরের সময় নবীজির হুঁশ ফিরল। হুঁশ ফেরার পরে আম্মাজান আয়েশাকে প্রশ্ন করলেন, আয়েশা এখন কোন সময়? আম্মাজান আয়েশা বললেন আসরের নামাজের সময় হয়ে গিয়েছে। নবীজি বললেন আমাকে উজু করায় দাও, আমি একটু মসজিদে নামাজ পড়তে যাব। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা আল্লাহর নবীকে উজু করিয়ে দিলেন। উজু করাইতে করাইতে একবার বেহুশ হয়ে গেলেন, আবারও হুঁশ ফিরলেন, আবার উজু করিয়ে দিলেন। আলী এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুইজন সাহাবীর কাঁধে আল্লাহর নবী ভর করে মসজিদে নববীর মধ্যে তিনি প্রবেশ করেছেন। হাদিসের মধ্যে লেখা হয় নবীজিকে যখন নিয়ে যাওয়া হয় নবীজি শক্তি দিয়া পা রেখে হাঁটতে পারছেন না, নবীজির পা মাটির সাথে হেঁচ ছিড়িয়ে আল্লাহর নবী মসজিদে গিয়েছে। নবীজির জীবনের শেষ শক্তি থাকা পর্যন্ত, শেষ সময় অবধি পর্যন্ত নবীজি কখনো নামাজ ত্যাগ করেন নাই। এই সময়ও আল্লাহর নবী নামাজ পড়েছেন, নামাজের জন্য তাকিদ দিয়েছেন। নবী যখন মৃত্যুবরণ করবেন তার কিছুক্ষণ আগে তিনি সকলের সামনে বলছেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, আর তোমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে তোমরা সৎ আচরণ করো, নামাজ ছেড়ে দিও না, নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত নামাজ পড়েছেন। আর আমাদের সমাজের কিছু মানুষ এমন আছে যারা নাকি বলে যে ইয়াকিন আসার পরে আর নামাজ কালাম লাগে না, এই কথা বলে তারা নামাজ পড়ে না। কথা বলছেন না কেন? কি বলে? ইয়াকিন আসার পরে অর্থাৎ বিশ্বাস পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে আর নামাজ কালাম লাগে না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে এরা বেশি বুজুর্গ। কথা বলছেন না কেন? নবীজি জীবনের শেষ বিন্দু পর্যন্ত নামাজ ত্যাগ করেন নাই। মৃত্যুর আগে মুখের শেষ বাণী যেটা ছিল, নামাজ ছেড়ে দিও না। আর এদের নাকি একটা পর্যায়ে পৌঁছাইলে আর নামাজ লাগে না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন বলে না। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। নবীর ইন্তেকাল হওয়ার পরে সাহাবায়ে কিরাম যখন বলা বলি শুরু করে দিলেন আল্লাহ নবী ইন্তেকাল করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই বিষয়টা মেনে নিতে পারলেন না। তিনি তরবারি উন্মোচন করে ঘোষণা করে দিলেন, যে ব্যক্তি বলবে মুহাম্মদ মারা গিয়েছে, সে ব্যক্তির কল্লা আমি আলাদা করে দেব। আমাদের নবী আমাদের ছেড়ে যেতে পারে না, আমাদের নবী আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে না। আমার ভাইয়েরা, কেউ যদি কাউকে মন থেকে মহাব্বত করে, মন থেকে ভালোবাসে, শিশুবেলা থেকে তার জীবনের চরিত্র আদর্শ সব কিছুকে নিজের মতো লালন পালন করে, সেই ব্যক্তি মৃত্যুবরণ করলে কিন্তু মেনে নেওয়াটা কঠিন হয়ে যায়। ঠিক কি না? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, মাইন্ড করবেন না। 90 দশকের একজন জনপ্রিয় নায়ক, নাম আছে সালমান শাহ। নাম কি? সালমান শাহ। এই সালমান শাহ যেদিন মৃত্যুবরণ করলো, আমি অনেক ভক্তদেরকে দেখেছি উচ্চ স্বরে বুক চাপড়িয়ে কান্নাকাটি করতে। কথা বলছেন না কেন? কেন কান্নাকাটি করেছে? তারা মেনেই নিতে পারছে না যে এত ভালো একজন সুন্দর অভিনেতা, এত সুন্দর নায়ক, যার স্টাইলে নিজেরা স্টাইল দিত। কথা বলছেন না কেন? সালমান শাহ যে এইভাবে রুমাল দিয়ে মাথায় বাঁধতো, আমি ওই সময়কার অনেক ছেলেদেরকে দেখেছি যখন বিকেলবেলায় ঘুরতে বাইরে হইতো, রুমাল ওইভাবে মাথায় বেঁধে এরপরে ঘুরতো। কথা বলছেন না কেন? সেই ব্যক্তি যখন মারা গেল, আরেকজন নায়ক মান্না, যে রাজনীতি নিয়ে বিশেষভাবে ভূমিকা রাখতো বাংলাদেশের আপনার ইন্ডাস্ট্রির মধ্যে, এই মান্নাও যখন মারা গেল, আমি তখন যশোরে থাকি, সারা যশোরে মনে আছে শোকের আবহাওয়া বইছে, এমন একটা অবস্থা। উদাহরণ দেওয়ার জন্য বললাম, এই যে নায়ক সালমান শাহ আর নায়ক মান্না, এরা সমাজের বুকে মানুষের হৃদয়ের মধ্যে জায়গা করে নিয়েছে তাদের অভিনয় দিয়া। আমরাও জানি যে তারা অভিনেতা, যাইগুলো করে সামনে সেগুলো সত্য না। কথা বলছেন না কেন? বাংলাদেশে যারা অভিনয় করে, প্রেমের অভিনয় করে, ভালোবাসার অভিনয় করে, খোঁজ নিয়ে দেখেন যে আপনাকে ভালোবাসা শেখাচ্ছে ও 3টা বিয়া। কথা বলছেন না কেন? 3টা বউ বাদ দিয়েছে, আর একটা বিয়ে করার জন্য রেডি হয়ে আছে। যেই মহিলা ভালোবাসা শেখাচ্ছে, যে প্রেমিকের জন্য জীবন দিয়ে দিতে পারে, বাড়ি ঘর ছাড়তে পারে, বাবার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে, এই এক মহিলা 3-4টে করে বিবাহ অথবা ডিভোর্স হয়ে বসে আছে। তাহলে এইগুলো হচ্ছে অভিনয়। একটা অভিনেতার জন্য যদি মানুষ এতটা নিজের কষ্ট অনুভব করতে পারে, নিজের জীবনের এতটা হাহাকার বয়ে আনতে পারে, যে ব্যক্তি প্র্যাকটিক্যালি একজন সুপারস্টার, আল্লাহু আকবার বলেন, যে ব্যক্তি মহামানব, মহান আদর্শ, যার আদর্শ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, পৃথিবীর সবচাইতে উত্তম এবং শ্রেষ্ঠ আদর্শ দিয়ে আমি আমার নবীকে তোমাদের জন্য পাঠিয়েছি। সেই নবী যাদের সাথে চলতেন, নবীকে যারা অনুসরণ করতেন, তাকে দেখে যারা জীবন সাজিয়েছেন, তার দাওয়াতি কাজ পাওয়ার পরে যারা জিরো থেকে হিরো হয়েছেন, তাদের অন্তরে কেমন লাগবে একটুখানি চিন্তা করে দেখেন। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল। কিছু কিছু সাহাবা তো মদিনা থেকে হিজরত করে চলেই গেলেন, যে তারা আর মদিনায় থাকবে না। কারণ মদিনায় থাকলে তো আল্লাহ নবী এইখানে বসতেন, এই রাস্তা দিয়ে হাঁটতেন, এই গাছের নিচে বসেছেন, এইখানে বসে কথা বলেছেন, সব স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। এই কারণে এই স্মৃতি বিজড়িত অঞ্চল তারা সহ্য করতে পারবে না। এই কারণে অনেক সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে অন্য স্থানে চলে গিয়েছিলেন। মদিনায় যারা ছিলেন তারা কি করবে কিছু খুঁজে পাচ্ছে না, কিং কর্তব্য বিমূঢ় হয়েছিলেন। 3 দিন পর্যন্ত লাশটি ওইভাবে রাখা ছিল, যে যখন আসে তার মতো করে সে জানাজার সালাত আদায় করে চলে যায়। আর ওই দিক থেকে তো ওমর তরবারি নিয়ে বসে আছে, কখনো বেহুশ হয়ে যায়, যখনই হোশ ফেরে তখনই তরবারিটা উঁচু করে বলে, মুহাম্মদ মারা গিয়েছে, কথা বললে তার কল্লা আলাদা করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হযরত আবু বকরের দিলের মধ্যে এমন
প্রতিপাদান করে দিলেন। যার দিলটা ছিল সবচাইতে নরম, তার দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মানসিকতা তৈরি করে দিলেন। তিনি যখন আসলেন, এসে দেখলেন সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে আছে। ওমরের হাতে তরবারি, সে কাবার চকছে, মদিনার মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে আছে আর বলছে, যে বলবে মুহাম্মদ মারা গিয়েছে তাকে হত্যা করে ফেলব। এই অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সরাসরি আম্মা জান আয়েশার ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখলেন যে একটা ইয়েমেনি চাদর দিয়ে আল্লাহ নবীর চেহারাটা ঢাকা আছে, নবীজি শুয়ে আছেন। নবীজির চেহারাটা উঁচা করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কপালে একটা চুমা খেলেন। চুমা খেয়ে চাদরটি ঢেকে দিয়া ওমরকে তো সরাসরি বলতে পারছেন না, ওমর থামো। এই দৃশ্য, এই সিচুয়েশনটা তিনি কেমনে ট্যাকেল দিলেন? তাফসীরের মধ্যে লেখা হয় যে ওমরকে সান্ত্বনা দেওয়ার জন্য, ওমরকে থামাবার জন্য আবু বকর ওমরকে কিছু বললেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মেহরাবে মেম্বারে দাঁড়িয়ে গেলেন। খুতবা দেওয়ার জন্য হামদ এবং সানা পাঠ করে তিনি তেলাওয়াত করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলা ক্বালাবতুম আলা আ'কাবিকুম ফালাই ইয়াদুররুল্লাহা শাইআ। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো তোমাদের মাঝে একজন রাসূল ছাড়া আর কিছুই নন। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, যেমনিভাবে মুহাম্মাদের পূর্বে আরও অনেক নবী রাসূল এই পৃথিবীতে এসেছে, তারা কিন্তু এখন এই পৃথিবীতে আর কেউ নাই। ঠিক তেমনিভাবে তিনিও এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবেন। আফা ইম্মাতা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায়, আও কুতিলা ইন ক্বালাবতুম, অথবা মুহাম্মদকে কেউ হত্যা করে, তাহলে আলা আকাবিকুম, তোমরা কি পিছনে চলে যাবে, আবার সেই জাহেলিয়াতের দিকে চলে যাবে। মনে রাখবে, যারা নাকি পিছনে ফিরে চলে যায় তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না, নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই আয়াতটি নাজিল হয়েছিল উহুদের যুদ্ধে। কোন যুদ্ধে? উহুদের যুদ্ধে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবারও আবু বকরের মুখ থেকে এই আয়াত তেলাওয়াত শুনলেন, সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁপতে কাঁপতে হাত থেকে তরবারিটা নিচে পড়ে গেল। নিজে তখন বসে পড়লেন, চিৎকার দিয়ে কাঁদলেন আর বললেন, আবু বকরের মুখ থেকে যেই আয়াতটি শুনলাম, আমার মনে হচ্ছিল আজকে প্রথম আমি এই আয়াতটা শুনেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে গেলেন। থেমে যাওয়ার পরে এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ভাষণটা দিলেন, এটা আমাদের জন্য মেসেজ। এই মেসেজটা নিয়ে আমি শেষ করব। সেটি হচ্ছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐতিহাসিক ভাষণ দিলেন। তিনি বলছেন, মান কানা মুস্তান্নান ফালইয়াস্তান্না বিমান কদ মাত। মনে রাখবে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্ধ অনুসরণ করত, যারা মুহাম্মাদের ইবাদত করত, তারা যাতে জেনে রাখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে। আর যারা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করত, তারা যাতে জেনে রাখে ওয়া হাইয়ুল লা ইয়ামুতু, আল্লাহ হচ্ছে চিরঞ্জীব, তিনি জীবিত, তিনি কখনো মৃত্যুবরণ করবে না। সুতরাং যারা আল্লাহর ইবাদতকারী, আল্লাহর বান্দা যারা, তারা কখনো একজন নবীর বিয়োগ বেদনায় নিজেরা আবার কুফরের দিকে ফিরে যেতে পারে না। তারা অবশ্যই সেই নবী যেই আদর্শ রেখে গিয়েছেন, সেই আদর্শ সমাজে বাস্তবায়ন করার জন্য আজীবন কাজ করবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেলেন। বিদায় নিয়ে চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরামের করুণ অবস্থা হয়েছিল, সে দৃশ্য দেখার মতো নয়। কিন্তু তিনি যে আদর্শ আমাদের মাঝে রেখে দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম অক্ষরে অক্ষরে সে আদর্শগুলো লালন করেছেন, সে আদর্শ অনুযায়ী জীবনযাপন করেছেন। নিজেদের ব্যক্তিগত জীবন, নিজেদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে সেই আদর্শ বাস্তবায়ন করেছেন। আসুন আমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ চরিত্র নিজেরা জেনে, নিজেরা পড়ে, নিজেরা বুঝে, নিজেরা শুনে সেই অনুযায়ী আমাদের প্রত্যেকের সমস্ত স্থানে
আমরা যাতে সে আদর্শ বাস্তবায়ন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।